অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম কোশ্চেন ছিল আইগেন ভ্যালুস ফাইন্ডিং করার জন্য, ঠিক আছে কি? তো তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ট্যান থিটার মান যদি স্যার মাইনাস আসে সেক্ষেত্রে স্যার আমরা কি করব? টেন থিটা কত? নেগেটিভ। জি স্যার, এরকমই তো বললো। হ্যাঁ মাইনাস পসিবল, তো মাইনাস পসিবল। মাইনাস পসিবল তো টেন থিটা। ক্যালকুলেটারে ক্যালকুলেটারে টেন ইনভার্স দিলে তো ডাইরেক্ট ইয়ে দিয়ে দেয় না, ডিগ্রি দিয়ে দেয় তো। না স্যার, এটা বলতেছি না স্যার, মানে অ্যাসাইনমেন্টে 10 নাম্বারের 2 নাম্বারটা স্যার টেনের মান স্যার মাইনাস চলে আসে আর কি, 10-এর 2 নাম্বার অ্যাসাইনমেন্ট 2 এর। সেক্ষেত্রে স্যার কি ওইভাবে স্যার বসাই দিব? হ্যাঁ, আপনি কোনটার কথা বলতেছেন এখানে বলেন। এটা স্যার 10-এর 2 নাম্বার। আপনি কি আমার স্ক্রিন দেখেন না? জি দেখা যাচ্ছে। এইটাই তো না, 2√3 - 2, এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হ্যাঁ। তো এই ক্ষেত্রে বাবা আমি কি বলছিলাম, ওই যে আমরা যে মাইনাসটা ইয়ে করতে যাই প্রথম হচ্ছে, আচ্ছা ওইটাতে আমরা আসতেছি নাকি এখনই দেখা দিব, নিচ থেকে যাই তাহলে। আমরা প্রথমে এই যে চারটা ভাগে ভাগ করছিলাম, তারপর বলছি এটা তো জানেন প্লাস প্লাস, তারপর হচ্ছে এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা মাইনাস জি। মাইনাস, এটা প্লাস মাইনাস, এটা তো জানেন। তো এরকম যদি আমাদের আহ ইয়ে থাকে, তখন এই ক্ষেত্রে থিটাটা বের করার জন্য আমরা সূত্র ইউজ করি টেন ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু দিল যে কথা, না দিলে একই কথা, যেহেতু দুইটা, এটা ওয়াই বাই এক্স। আর এটার জন্য আমরা ইউজ করি, আর অ্যাবসলিউট ভ্যালু যেহেতু দিয়ে দিই তখন নেগেটিভ আসলে এটা পজিটিভ হয়ে যাবে না। তারপরে সেকেন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা গেছি, এক্ষেত্রে আমরা কি করতাম, পাই মাইনাস টেন ইনভার্স, সবগুলোতে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করতাম না, ফর্মুলাটা লিখে দিতাম। আর এই ক্ষেত্রে কি লিখতাম, 5 + 10 ইনভার্স 5 মানে 180 আর কি। 10 ইনভার্স এখানে কি লিখতাম, ওয়াই বাই এক্স অ্যাবসলিউট ভ্যালু। আর এখানে 2 পাই মাইনাস পজিটিভ অ্যাঙ্গেলের জন্য আর কি, এইদিকে যেটা যা 2 পাই মাইনাস 10 ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। এইটাই তো, এই চারটা ইয়ে দেখাছিলাম। এখানে কোনো সমস্যা আছে বুঝার ক্ষেত্রে? স্যার আরেকবার একটু স্যার, নেটের একটু স্যার সমস্যা তো স্যার, বোঝা যাচ্ছে না। এই ফর্মুলা গুলো তো দেখা যাচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে জি যদি কোনো, ফর্মুলা দেখা যাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো পয়েন্ট থাকে, সেক্ষেত্রে থিটা বের করার সূত্র হচ্ছে এটা। আর অ্যাবসলিউট ভ্যালুর মিনিং তো আমরা জানি, নেগেটিভ হলে পজিটিভ হয়ে যায়, ঠিক আছে কি? এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পয়েন্ট হয় তাহলে সূত্র এইটা, থার্ড কোয়াড্রেন্টে হলে এইটা, আর ফোর্থ কোয়াড্রেন্টে হলে এইটা হবে আমাদের ফর্মুলা। এখন আমি আগে পয়েন্টটা দেখবো যে এটা কোন কোয়াড্রেন্ট, ঠিক আছে কিনা। তো এই পয়েন্টটা দেখেন, এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে বলেন তো? স্যার আপনার স্ক্রিন দেখা যায় না। 2 নাম্বারটাতে। স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার, আপনার মনে সমস্যা। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখেন এই 4 নাম্বার কোয়াড্রেন্ট আছে, এখানে এখানে এক্স পজিটিভ না, আর ওয়াই নেগেটিভ মানে নিচের দিকে এইটাতে আছে না, এই পয়েন্টটা পড়তে আছে। আচ্ছা বলেন তো তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে, 1, -√3। ওইটাও 4-এ সেম, আছে। সেম আছে। আর এইটা এখানে মনে হয় আমি এখানে এখানে মাইনাসটা দিতে, এখানে মাইনাস হতো, যাই হোক যেটা সেটা থাকুক, কিন্তু এখানে মাইনাস হতো, এখানে প্লাস দিতে হচ্ছে।
ঠিক আছে কি? যাই হোক, এটা বাদ দেন এখন। এইটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা 3 নাম্বার, -1 -1 স্যার 3 নাম্বারে, 3, তার 3 4 নাম্বার কোয়াড্রেন্ট, নাম্বারটা 1 দুইটা নাম্বারে। 1 নাম্বারে আছে। ওকে, এখন মডুলাস বের করার তো সবাই পারেন, যে আর ইকুয়াল টু এগুলোর হোল স্কয়ার করে রুট ওভার করে দেওয়া, মানে আর এর মান বের করতে তো এটা কোনো জি সমস্যা জি নেই, এটা তো আর সমস্যা নাই, ঠিক আছে না? -8। এখন থিটা, জি এটা স্যার। দিয়ে দেন। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা এর ফর্মুলাটা ইউজ করব, 2π মাইনাস টেন ইনভার্স y/x। তাহলে এখান থেকে 2π মাইনাস গেল টেন ইনভার্স, ওইটা যেহেতু নেগেটিভ, মানে -2/2√3, নেগেটিভ হওয়ার কারণ নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে 2 2 কাটা, আমাদের থাকে 2π মাইনাস টেন ইনভার্স 1/√3 থাকে না? জি স্যার। 1/√3। এখন টেন ইনভার্স 1/√3 এর মান কত? 5/6 না, মানে 30 ডিগ্রি। এটা জানেন তো যে টেন ইনভার্স 1/√3 হচ্ছে 30 ডিগ্রি। ক্যালকুলেটরে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে কিনা? দেখ, এটা 30 ডিগ্রি হবে, তাহলে 2π হচ্ছে 360, 360 থেকে মানে 2π মাইনাস 5/6 লিখতে পারেন, অথবা আপনি এই কাজে লিখতে পারেন যে এটা 360 দিলেন মাইনাস ওইটা 30 ডিগ্রি আসলো, তাহলে আমাদের কত 330 ডিগ্রি অ্যান্সার। আর এখানে যদি আমরা পাই আকারে লিখি তাহলে আমরা লিখবো 11/5/6, এটাই তো। জি স্যার। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এই এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমি প্রথমে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের এই কোয়াড্রেন্ট, প্রথমে পয়েন্টটা কোন কোয়াড্রেন্ট এটা ধরতে হবে, সেটা অনুযায়ী ফর্মুলা লিখতে হবে আমার। ওকে, আশা করি ক্লিয়ার আপনারা। এখন হচ্ছে আমরা 1 নং কোশ্চেনে চলে আসি। সেক্ষেত্রে বলছে যে আমাদেরকে আইগেন ভ্যালুস বের করতে। তো আইগেন ভ্যালু বের করার জন্য আমরা ওই যে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতাম, a মাইনাস ল্যামডা আই দিয়ে, হ্যাঁ, আর এই দুইটা টার্ম দিয়ে সেটা ইকুয়ালস টু 0 লিখতাম। আর এটার মিনিংস হচ্ছে কি, ডিটারমাইন্যান্ট বের করা, নির্ণায়ক বের করা। তখন আমরা এখানে ম্যাথ গুলো করে দেওয়া আছে, হ্যাঁ, এরকম একটা ম্যাথ দেখি আমি, আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটার দিকে তাকান। এই ম্যাথে এ আস, তারপরে আমরা এ মাইনাস ল্যামডা আই করছি। ল্যামডা আই করার কারণ হচ্ছে, আর আইটা নিব এ এর সাইজের, এ যেহেতু 3/3, আইটাও 3/3 হবে, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আর কি। সেখান থেকে ল্যামডা গুণ করে দিয়ে চলে আসছে আমাদের এইরকম, তারপরে মাইনাস করলাম। এখন কাজ হচ্ছে এটা ডিটারমিনেন্ট বের করা, ঠিক আছে কিনা? এটা তো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারেন আপনারা? হ্যাঁ, 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা। জি স্যার। অনেকেই ভুল করছেন, ইয়াতে ছিল না মেডে ডিটারমিনেন্ট, অনেকেই ভুল করছেন, এটা খুব কেয়ারফুলি দেখবেন। তারপর আমি একটু দেখাই দিই, 1 2 1 3 2 1, এটা 2 দিলাম, হ্যাঁ। এরকম একটা ম্যাট্রিক্সের নির্ণয় বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে কমন নিব, হ্যাঁ, প্রথমটার জন্য। তারপরে এভাবে গুণ হবে, যেটা নিব সেটা নিচের গুলাকে ধরবো না, তারপরে এভাবে গুণ হবে, মানে 2 × 2 মাইনাস 2 × 1, এটা। হ্যাঁ। তারপরে এর দ্বিতীয়টার জন্য সূত্রের একটা মাইনাস নিয়ে আসতে হয়, আর 3 আনলাম, এটা বাদ, গুণ হবে এরকম আর এরকম, মানে হবে 1 × 2 মাইনাস 3 × 1,
তারপর হচ্ছে প্লাস এটার জন্য হলে এটা আবার +1 দিলাম, এটা গুণন এটা 1 × 2 -3 × 2 এরকম। তো এগুলো যোগ বিয়োগ করলে গুণ করলে যেটা হবে এটা ডিটারমিনেন্ট হবে। তো সিমিলারলি এটার দিকে তাকাও, এটা এরকম একটা জিনিস আছে, তাহলে এটাকে গুণ করে এইটা মাইনাস এটা দিতে হবে, ঠিক আছে না? সেই জিনিসটা এখানে করা। তারপর সূত্রের -1 এর পরিবর্তে শুধু মাইনাস দিলেও হয়। এটা বাদ, এটা দিলাম, এটা দিলাম, এই জিনিসটা এখানে করছি। তারপর -1 এর জন্য এটা বাদ, এমনি গুণ হবে। গুণ করে আপনাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে গুণ করতে হবে, কারণ এখানে অনেক ভুল হয়ে যায় আমাদের। হ্যাঁ, গুণগুলো যেন ভুল না হয়। প্র্যাকটিস মেক্স পার্মানেন্ট। আমি প্র্যাকটিস না করলে হবে না। সেই জিনিসটা গুণ করে সুন্দর করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে আমরা ক্যালকুলেটরে বসাই দিয়ে ডাইরেক্ট কিন্তু সলিউশন করে ফেলতে পারি। এটা বলছিলাম না যে ক্যালকুলেটরে আমরা যে বসাই বুঝি ইকুয়েশন সলভে গিয়ে কোয়াড্রেটিক, তারপরে এটা হচ্ছে কি কিউবিক ইকুয়েশন সলিউশন আছে না ক্যালকুলেটর, এটা জানেন কিনা? হ্যালো, জি স্যার। জি স্যার বলেন। এটা জানেন কিনা যে ক্যালকুলেটরে যে আমরা এরকম একটা ইকুয়েশন দিলে সলিউশন দিয়ে দেয়? জি স্যার জানি স্যার। তাহলে আপনার বন্ধুরা যারা জানেন না ওদেরকে দেখাই দিবে, এটা ক্যালকুলেটর বসাই দিলে ল্যামডার ভ্যালু গুলো চলে আসবে। আমাদের জন্য একবার ইজি, ঠিক আছে কিনা? তাহলে স্যার এই যে ইকুয়েশন গুলো করা লাগবে না, শুধু হলে ওই অ্যান্সারটা বসাই দিবেন। এগুলা হ্যাঁ জি। এগুলা এগুলা কয়েকটা লাইন করবেন, যত করাটা ভালো, ঠিক আছে কিনা? জি স্যার করলে ভালো। ঠিক আছে স্যার। অন্যদের হলে আর কি অবশ্য করাইতাম আমি, তো আপনাদের জন্য একটু ইয়ে করতেছি আর কি। তো অবশ্যই লাইন গুলো করতে পারবেন। আবার আমরা ব্যাকও করতে পারি, ঠিক আছে কিনা? ক্যালকুলেটর থেকে রেজাল্টটা বের হয়ে গেলে এটার বিপরীত সাইড গুলো লিখে দিব। দেখেন আমি বুঝে একটু আগে পোস্ট করেছিলাম আমি। মনে করেন ক্যালকুলেটরে এটা বের হয়েছে, হ্যাঁ, এ তিনটে দিস, তাহলে আমরা উল্টা দিকে যদি সলিউশন করতে যাই তখন কিভাবে করবো জানেন? এই ফ্যাক্টর গুলো এভাবে বানাবো যে ল্যামডা দিব, আর এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নটা হবে। কারণ মাইনাস হলে ক্যালকুলেটরে মাইনাস আসলে এখানে প্লাস লিখবে, মাইনাস আসলে প্লাস লিখলাম, হ্যাঁ, প্লাস আসছে মাইনাস লিখছি। উল্টা দিয়ে ক্যালকুলেশন করতে পারবেন। দেখছেন কিনা এই যে এখান থেকে ল্যামডার মান পেয়ে গেছি আমরা, এই লাইন পেয়ে গেছি। অ্যান্সার দেখি λ-4, λ+2, λ+2। তারপর ইচ্ছে মতো এগুলো গুণ করে কয়েকটা লাইন আপনি ব্যাকে করে দিবেন, ঠিক আছে কি? মানে উল্টা দিক থেকে যাবেন। তারপরে এই দুইটা গুণ করে এটা পাবে, তারপরে তিনটা গুণ করে এদিকে চলে আসতে হবে। তো এটা একটা টেকনিক আর কি, ক্যালকুলেটর ইউজ করে আমরা কিভাবে ব্যাক ক্যালকুলেশন করি, ঠিক আছে কিনা? যতটুকু পারবেন করবেন আর কি, জানো, অ্যান্সার যেন ভুল না হয়, ঠিক আছে কিনা? আবার অতিরিক্ত করতে যাইয়া ওইটারে একবারে জগা খিচুড়ি বানাই ফেলবেন, এই কাজ করেন না, ঠিক আছে কিনা? তখন কিন্তু ভালোর পরিবর্তে খারাপ হয়ে যাবে। সো ওইরকম ক্যালকুলেটর থেকে অ্যান্সারটা শির হয়ে নেবেন, সেটা থেকে ব্যাক ক্যালকুলেশন কয়েকটা লাইন লিখে দিবেন। আশা করি এই কোশ্চেন 1 এ প্রবলেম হবে না, ঠিক আছে না? আমরা যদি একটু করি আর কি, একটু একটা লাইন করি। প্রথমে হচ্ছে কি, প্রথমে আমরা a মাইনাস ল্যামডা এটা বের করি, হ্যাঁ, ম্যাট্রিক্স আকারে। তাহলে এ কত হবে? এ হচ্ছে 1 2 -1 0 -2 0 0 -5 2, হ্যাঁ, তারপরে মাইনাস ল্যামডা আই, আই মানে কত? 1 1 1 0 0 0 0 0 0, হ্যাঁ, 8। তারপরে ল্যামডা এখানে গুণ করে যাবে, তারপরে আপনি বিয়োগ করে দিবেন, ঠিক আছে কিনা? সেটা ডিটারমিনেন্ট বের করে নেবেন। তারপরে আছে ট্রান্সফর্ম দা ইকুয়েশন আর ইকুয়ালস টু 6 cos θ - 2 sin θ, ঠিক আছে কি? এই ম্যাথ অলরেডি এইয়াতে করে দেওয়া আছে। আমরা উভয় পাশে কি আর দিয়ে গুণ করে দিব, আর দিয়ে গুণ করলে এটা আর স্কয়ার হয়, এখানে আর cos θ থাকে, এখানে আর sin θ থাকে,
আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসে, আর cos থিটা মানে কত 6x মাইনাস, সরি, হ্যাঁ, আর cos থিটা মানে কি এক্স না, আর sin থিটা মানে কি ওয়াই, তো সেখান থেকে 2y এরকম আর কি চলে আসবে, একটু সিম্পল করে নেব। এটা একবার ছোট একটা ম্যাথ দিছি আমি আপনাদের। ওকে, এটা এই এত করা আছে। এখন নাম্বার 3 এ কি বলছে, ফাইন্ড দা এরিয়া হুইচ বাউন্ডেড বাই দ্য রিজিয়ন অফ দ্য পয়েন্ট 8. তো এই ক্ষেত্রে আমরা যদি 3টা পয়েন্ট থাকতো আমরা কি করতাম, ডেল ইকুয়ালস টু, সূত্রটা বলেন তো, হাফ ইনটু A1 B2 B, আমরা এই পয়েন্ট গুলো লিখতাম না, এই এক দুই, যেটা প্রথমে একবার লিখতাম সেটা দ্বিতীয় লিখতাম, এটার কথা বলতেছি। হ্যাঁ? তারপরে -3 4, তারপরে -6 -7 1 2, যেটা প্রথমে লিখতাম সেটা দ্বিতীয়তে একবার লিখতাম। তারপরে হচ্ছে এভাবে গুণ দিতাম, এভাবে গুণ দিতাম, এগুলো গুণ দিয়ে প্লাস করতাম, তারপরে মাইনাস দিয়ে এভাবে এভাবে গুণ দিতাম। মনে পড়ছে কিনা? জি স্যার, জি স্যার। করছি এটা। হ্যাঁ, এটা এটা এরকম করে নেবেন, অলরেডি এই এত করা আছে আমাদের লেকচার শিটে। তারপরে নাম্বার 4 এ আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট এন্ড স্লোপ, শুধু ইন্টারসেক্টিং পয়েন্ট না, কিন্তু স্লোপও বের করতে বলছে। ঠিক আছে না, এই কথাটা অনেকে খেয়াল করবেন না, কিন্তু এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা, আর একটা হচ্ছে স্লোপ বের করা। তো প্রথমে ইন্টারসেক্টিং পয়েন্ট, তো দুইটা সরলরেখা যদি থাকে, হ্যাঁ, দুইটা ইকুয়েশন থাকে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা মানে কি করা বলেন তো? কি করলে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো? ইন্টারসেক্টিং পয়েন্ট। হ্যাঁ বলেন, সাহস করে বলেন, সমস্যা নাই তো, এগুলো তো আমরা করানো। এই দুইটা সলিউশন করবে, এটাই তো, এই দুইটি ইকুয়েশন এক দুই ধরে নিয়ে, ওই যে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অথবা সাবস্টিটিউশন, প্রতিস্থাপন, অপনয়ন, ওগুলো করে তো এক্স ওয়াই জেড দুইটা মান পাই, জি সেটাই তো স্যার। ইন্টারসেক্টিং পয়েন্ট। ঠিক আছে না? জি স্যার। এটা ক্যালকুলেটর বসায় দিলে হবে, আর ক্যালকুলেটর বসায় দিয়ে ডাইরেক্ট মান লিখে দিলে হবে না, কিন্তু এখানে সলিউশন করে দেখাতে হবে। এখন আপনি কোন পদ্ধতি করবেন সেটা আপনার বিষয়, আপনি কি ক্রস মাল্টিপ্লিকেশনে করবেন নাকি অপনয়নে করবেন নাকি সাবস্টিটিউশন প্রতিস্থাপনে করবেন, সেটা আপনি করবেন, আপনার বিষয়, কিন্তু আমার কাছে সলিউশন বের করে আপনাকে দিতে হবে। তো এরকম ম্যাথ হচ্ছে কারণ আছে না, ওকে, এই যে এখানে কিন্তু এরকম ম্যাথ করে দেওয়া আছে কত সুন্দর করে। ঠিক আছে না, ফর্মুলা কি হবে সেটাও দেওয়া আছে, মানে ক্রস মাল্টিপ্লিকেশনে আপনাদের কাজ হচ্ছে শুধু সময় নিয়ে এগুলা দেখে দেখে উঠে দেওয়া, আর কিছুই না। ঠিক আছে কিনা, এরকম একটা ম্যাথ দিছি আমি ফুল, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারেন, সাবস্টিটিউশন করে নিতে পারেন। আচ্ছা স্যার, তাহলে পরীক্ষায় কি স্যার মানে কোশ্চেন গুলো স্যার এইভাবেই থাকবে, না স্যার হ্যাঁ, কোশ্চেন স্যার চেঞ্জ করে দিবেন? কোশ্চেন মানে ফরম্যাট বলতেছেন নাকি হুবহু লেখা বলতেছে? মানে স্যার মানগুলা চেঞ্জ করে দেন, কিন্তু স্যার সমস্যা নাই, কিন্তু যদি স্যার মানে এখানে কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে অন্য ওয়ার্ড দেন, সেক্ষেত্রে স্যার আমাদের অনেক সমস্যা হয়ে যায় আর কি। এজন্য স্যার এরকম যদি ওয়ার্ড থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন দেখলে বুঝতে পারবেন, টেনশন নেওয়ার কারণে। ওকে, স্যার এই যে হ্যাঁ, 10 এর যে স্যার 2 নম্বরটা, এটা একটু স্যার সলিউশন করে দিতেন। আপনি কি লেটে জয়েন করছেন নাকি? জি স্যার, একটু লেটে জয়েন করছি।
এটা তো প্রথমে জয়েন সলিউশন করে দিছি যে নিচে আচ্ছা ওটা সলিউশন ভিডিও চলতেছে আমার কাছে, ভিডিও পাঠাই দিব স্যার। ওটা করে দিছে প্রথমে। ওইটা করে দিছি প্রথমে, হ্যাঁ। স্যার এখানে স্যার আমার একটা স্যার কোশ্চেন ছিল যে স্যার আমরা তো স্যার আরেকটা সূত্র জানি tan থিটা সমান সমান yx। সেক্ষেত্রে স্যার এই যে আপনি যে স্যার এখানে এই কোয়ান্টাম সংখ্যাগুলো নিয়ে আসতেছেন, স্যার আমরা এখানে মান বসাতে- এই সামনে যেগুলো নিয়ে আসতেছি এগুলোর কথা তো বললেন, পাই 2 পাই এগুলা। জি স্যার, টু টু পাইটা স্যার যে নিয়ে আসলেন স্যার আপনি এটা সূত্র। হবে, আপনারা সূত্র দিয়ে করেন সেটা হবে, কিন্তু স্যার সূত্র দিয়ে করার সময় স্যার একটু মানে সমস্যা ফেস হইতেছে স্যার ওই 2 নাম্বারটাতে, তা বাদে বাকিগুলো আর কি হইতেছে। 2 নম্বর, যদি 2 নম্বরের সমস্যা হয়, তাহলে 1 নম্বর কোশ্চেন কেমনে? স্যার 1 নাম্বারটা স্যার ওই যে tan থিটা সমান সমান yx, এখানে সূত্রটা বসাই দিয়া এখানে তখন স্যার ইজি বের হয়ে যাইতেছে। ইজি কিন্তু বের স্যার মানে 2 নাম্বারে শুধু মাইনাস আসতেছে, এই জন্য স্যার সমস্যাটা। আচ্ছা স্যার, এক ওইখানে নম্বরে যে মাইনাস আসে মাইনাসটা না, আসতেছে, মাইনাস এক আসার নম্বরে পরে যে মাইনাস আসে না, দুইটাই তো সেম সেম। 1 নম্বরে তো মাইনাস আসে। আসলে না স্যার স্যার এই যে 1 নাম্বারে স্যার 2 নম্বর স্যার, মাইনাস আসে না। 2 নম্বরটা আমাদের শিটে করে দেওয়া আছে তো স্যার, যার জন্য ওইটা দেখে আবার ইয়া করে দিছি। কিন্তু 1 নম্বরের যে এই যে থিটার মানটা মাইনাস আসে, এই মাইনাসকে পিটানোর জন্য আসলে এই জায়গায় কি করা হয়েছে এটা তো আসলে এক্সাক্ট বুঝতে পারতেছি না স্যার, ওইটা একটু বুঝাই দেন। অ্যাবসলিউট ভ্যালু রে বাবা, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিছি। আমি প্রথমে বলছি না, এগুলো প্রথম ভিডিও দেখবেন, আমি ওখানে কোয়াড্রেন্ট অনুযায়ী কি কি ফর্মুলা আপনি কি দেওয়া আছে সেগুলো তাকাবেন না। আমি তো প্রথমে বলছি না যে আমি এটা যেভাবে করেছি এরকম করবে, তাহলে একমাত্র অ্যান্সার মিলবে। ফার্স্ট কোয়াড্রেন্টে এই ফর্মুলাটা, টেন ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু y/x। এখন অ্যাবসলিউট ভ্যালু দিই কারণ হচ্ছে যদিও নেগেটিভ আসে যেন পজিটিভ হয়ে যায়। এখন যে ম্যাথে আপনার নেগেটিভ আসে ওটা থাকবে না, তো অ্যাবসলিউট ভ্যালু দিয়ে তো চলে যাবে। আর এই অ্যাবসলিউট ভ্যালু আনার কারণে এই কোয়ান্টিটি গুলো সামনে আসতেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পয়েন্টটা হয় তাহলে আমাদের 5 থেকে এটাকে মাইনাস করে দিতে হয়, হ্যাঁ। টেন ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ y/x। এখন অ্যাবসলিউট ভ্যালু অফ y/x যখন আপনি ক্যালকুলেটর তো বসাতে পারবেন না, ক্যালকুলেটরে বসাবেন কি জানেন? ক্যালকুলেটরে নেগেটিভ আসলে নেগেটিভটা বসাবেন না, ক্যালকুলেটরে মাইনাসটা সরাইয়া টেন ইনভার্স ওইটা দিবে, ঠিক আছে কিনা? যেমন এইটার কথা বললাম, এই ম্যাথে এই যে মাইনাস আসছে না এখানে, -1/√3 আসতে এখানে করলে ভাগ দিলে আপনাদের যেটা বলতেছেন আর কি। তো -1/√3 তো 1/√3 থেকে তো মাইনাস চলে যাবে অ্যাবসলিউট ভ্যালু করলে, তখন আপনি ক্যালকুলেটর বসাবেন টেন ইনভার্স 1/√3, হ্যাঁ, সেটা বসাবেন। আর এর কোয়াড্রেন্ট অনুযায়ী এই ভ্যালু গুলো চেঞ্জ হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট হলে 5 থেকে বিয়োগ করতে হয়, থার্ড কোয়াড্রেন্ট হলে 5 থেকে যোগ করতে, 5 সাথে যোগ করতে হয়, আর ফোর্থ কোয়াড্রেন্ট হলে 2/5 থেকে বিয়োগ করতে হয়, হ্যাঁ। সেম কোয়ান্টিটিতে আর কি, টেন ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু y/x। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে কোন কোয়াড্রেন্টে হলে কি হয় সেটা অনুযায়ী। আর এই যে বলতেছেন যে ফার্স্টটা করতে পারছেন সেকেন্ডটা করতে পারেন নাই, এর মানে হচ্ছে আপনি কোশ্চেন ধরতে পারেন নাই। কারণ হচ্ছে দুইটা সেম না স্যার মানে বাবা। ফার্স্টটাতে স্যার মানে মাইনাস মাইনাস √3 এটা স্যার মাইনাস দেয়নি আর কি, প্লাস মানে ভুলে স্যার প্লাস তুলে ফেলছি, মানে স্যার ওই ওই জন্য কারণে আর হয়ে কি গেছে আর বলতে কি, ভুলেছি। ওই কারণে হয়ে গেছে। জি স্যার, জি স্যার ওই যে এটা। বুঝছি বুঝছি বুঝছি। এখানে এই দুইটা সেম আছে, এগুলার ক্ষেত্রে প্লাস হোক মাইনাস হোক সব সময় আমি যেরকম করে দিছি না ওইরকম করেন, হ্যাঁ। ওইরকম করলে আর ধরা খাবেন না। ঠিক আর আছে স্যার। একবারে যদি কোনো সমস্যা আপনাদের শুক্রবারে একটু কথা বলবো, শুক্রবারে আপনাদের, শুক্রবারে লাইভ ক্লাস করতে পারবেন না আপনারা, লাস্ট ক্লাসটা? জি স্যার। তখন আমাদের আপনাদের যা যে প্রবলেম তারপর কোশ্চেন নিয়ে আমরা ফাইনাল কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, যে কোশ্চেন স্যার ওটা কি অফলাইনে হবে না অনলাইনে স্যার? অফলাইন, অফলাইনে, হ্যাঁ। জি কারণ স্যার অফলাইনে ঠিক কয়টার আছে। সময় স্যার? ওই 3:30 গত উইকেন্ড নিয়েছিলাম না যেরকম। আর ওইটা তো জি স্যার। অনেক ভেজাল হয়ে যাবে স্যার। ভেজাল হয়ে যায় কেন বাবা? আপনাদের টিউশন,
না মানে শুক্রবার তো আমাদের ধরেন যে সকাল 8টার সময় একটা ক্লাস থাকে, আর এখন তো বাকি মনে সময়টা। হয় আপনাদের আগামী উইকে নাকি কোনো ক্লাস নাই। না স্যার, করতে পারবে স্যার, এটা এমনিতে বললো করতে পারবে। স্যার ওইটা আমরা কোলাবোরেট করে করে নিব, আমার আচ্ছা মনে ঠিক হয় যে আছে, না করা আমি যাবে। শুনছি আপনাদের ক্লাস নাই, যাই হোক হ্যাঁ ওইটা ওইটা এটা বাসাতে যদি আপনাদের। ক্লাস না থাকে তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ সিআর হয়তো আপনাকে করে দেবে, সমস্যা নেই। আমরা করতে পারবো, সমস্যা নেই। স্যার করবো, আমরা আচ্ছা করবো। একটু খাওয়া দাওয়া করে আসেন আর কি, খাওয়া দাওয়া করে আসেন, সমস্যা নেই। জি স্যার। ওকে। ক্লাস করতে হবে। লাস্ট ক্লাসটা আমরা একটু অফলাইনে একটু বেশি সময় নিয়ে করলে তখন দেখা গেছে একটু আপনাদেরকে সামনাসামনি বোঝানোটা একটু সহজ হবে। স্যার আমি ঠিক মনে আছে করেন কি? যে হ্যাঁ, সেকেন্ড অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিছি, বাট এখানে 10 নম্বরটা ভুল আছে, ওটা আমি মনে করেন যে আবার আনসাবমিট করে এটা যদি আবার করে জমা দিতে হবে। করেন করেন করেন, আপনার জন্য দিলাম, আমি খুশি আচ্ছা হলে আচ্ছা স্যার। করেন যা, ওইটাকে করে আবার দিয়ে দিন। স্যার এটা তো তাহলে স্যার 2 নাম্বারই হয়ে গেল। এইটা উনি সবার আগে দিছে, ওইটা তো একটা ভালো কাজ করছে না? আমি তো এখন আপনাদেরকে সলিউশন করে দিচ্ছি, দিচ্ছি যে ওইগুলা দেখাচ্ছি, ঠিক আছে কিনা? আহ ওইগুলা দেখাচ্ছি, কারণ হচ্ছে না উনি, স্যার, ফার্স্ট আমার মেথডটা একটু ওইরকম হিসাব করলে একটা, আমার মেথডটা একটু উল্টো হচ্ছে, আমার কাজ হচ্ছে স্টুডেন্টরা বুঝছে কিনা, আমি সেটার উপর মার্কিং করার চেষ্টা করি। কারণ আমাদের তো অনেক টাইম অনেক প্রবলেম হয়ে যায় না, যেটার কারণে আমাদের ভুল হয়ে গেছে, অথচ আমি বিষয়টা বুঝি, বুঝছেন কিনা? যখন আমি বুঝি যে না, কোন স্টুডেন্ট সে পড়া বুঝতে পারছে, আমাকে বুঝতে পারছে, আমাদের অনেক স্যারের কাজ করতো, যখন খাতা দেখাতো তখন দুই একটা হলে স্টুডেন্ট আবার জিজ্ঞেস করতো যে তার কনসেপ্টটা কি, ঠিক আছে কিনা। অনেক টাইমে হয়, লাইনে ভুল হয়, তখন যদি সে ভালো কনসেপ্টটা দিতে পারে তখন 1 মার্কস এরকম বাড়ায় দেওয়া হতো, দুই একজন স্যারের কাজ করতো। আমার কাছে ওইটা খারাপ মনে হয়নি, আমাকে যদি কনসেপ্টটা দিতে পারেন আপনারা, ঠিক আছে কিনা, চুরি না করে কনসেপ্টটা বুঝাতে পারেন যে হ্যাঁ আপনি এখন বুঝতে পারছেন বিষয়টা, সেক্ষেত্রে আমি কনসিডার করি। ক্লিয়ার কিনা? জি স্যার। কনসেপ্টটা বুঝাবেন আর কি, যে আপনি আসলে বুঝতে পারছেন কিনা। যাই হোক, আরে একটা ভুল হলে যে খুব বেশি মার্কস কাটা যেত এমন না, এখান থেকে মনে করেন এটা হচ্ছে 1 মার্কসের, 1 মার্কসের মধ্যে এটা কাটলে কত, 0.25, 0.25 এ থেকে আবার থিটা, আপনি তো মডুলাস ঠিক মতো বের করছেন, থিটার জন্য আপনি 0.125 কাট, তো 0.125 বেশি পাওয়া আর কম পাওয়া এটা কোনো মানে ইয়ের মধ্যে পড়ে না আর কি, ঠিক আছে কিনা, বুঝছেন কিনা, মানে 0.125 মার্কস কাটবো আমি। জি স্যার বুঝতে পারছি। ওকে, যাই হোক, কিন্তু চেষ্টা করবেন, আমার কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে, বাইরে অনেক দেশে ওপেন বুক এক্সাম হয়, এটা জানেন তো, যদি এটা খুব সহজ না, কিন্তু এটা তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি বুঝছেন কিনা, আসলে মেথড গুলো বুঝছেন কিনা সেটার উপরে জোর দেওয়া হয়। ওকে, যাই হোক, তারপর হচ্ছে এখান থেকে স্লোপ, বের করার জন্য আমাদের ইকুয়েশনটা এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে, mx+c, সেখান থেকে এরকম একটা ফর্মে নিয়ে আসতে হবে, এটা আপনাদের মনে থাকতে হবে। এরকম একটা ফরম্যাটে থাকবে যেখানে আমরা এক্স এর সহগটা কি হবে, ডাল হবে। এখানে কিন্তু একটা জিনিস আছে, ওয়াই এর সামনে কোনো সহগ থাকতে পারবে না, তো ওই রকম হিসাব করে আপনারা কিভাবে ডাল বের করবেন সেটা আপনারা বুঝে নেবেন এখান থেকে, হ্যাঁ, দুইটা ইকুয়েশনের ডাল বের করে নিতে হবে আপনাদের। তারপরে হচ্ছে আমাদের 5 নাম্বার কোশ্চেনে টেস্ট করতে বলছে, তো টেস্টের ক্ষেত্রে আমরা কি বের করতাম? হুম, কোন ইকুয়েশন টেস্ট করার ক্ষেত্রে মনে আছে?
একটা ইকুয়েশনের কোনিক্সটা কি সেটা টেস্ট করার জন্য আমরা কি করতাম? হ্যালো, হ্যাঁ কি করতাম মনে আছে? প্রথমে আমরা জি স্যার। হ্যাঁ, এ- এ- এ ফরম্যাট ছিল না, প্রথমে আমরা এরকম এটার সাথে তুলনা করে এ বি সি, তারপরে এগুলোর মানগুলো বের করতাম। নন হোমোজেনিয়াস না, অতটুকু চিন্তা করেন না, মানে এখান থেকে হচ্ছে এগুলোর মান বের করবে, এইচ জি এইচ বি এফ, হ্যাঁ জি এফ সি, এগুলোর মান বের করবো। করার পরে আমরা ডেল বের করব, ঠিক আছে না? তো এই সূত্রই তো ডাইরেক্ট শিখেছিলাম যে ডেল বের করার জন্য এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার। তো এটা যদি জিরো হয়, এটা যদি কি হয়, জিরো হয়, তাহলে আমাদের কি হবে? পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে যাবে, অন্য টেস্ট করার দরকার নেই, ঠিক আছে না? অন্য টেস্ট আমাদের দরকার হয় না। আর যদি এটা নন জিরো হয়, ডেলটা কি যদি নন জিরো হয়, তখন আমরা টেস্ট করি কি এইচ স্কোয়ার মাইনাস এ বিটা, এখানে আর কি এইচ স্কোয়ার মাইনাস এ বি। যদি জিরো হয় সেটা হয়ে যাবে কি প্যারাবোলা, এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন জিরো হলে ইলিপস হয়, গ্রেটার দেন জিরো হলে কি হাইপারবোলা। আর যদি হাইপারবোলা হওয়ার পরও যদি এ প্লাস বি ইকুয়ালস টু জিরো, তখন সেটাকে আমরা রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলি, এটা বিশেষ হাইপারবোলা। তো এটাতে কারো প্রবলেম আছে কিনা বলেন, মানে এই থিওরিটা? স্যার ওই তো কন্ডিশন গুলো তো মনেই থাকে না স্যার, এটা তো সমস্যা। এইটা প্রবলেম নাই, এটা তো হচ্ছে দোষ। মানে বাংলা প্রবলেমটা হচ্ছে, একটা হচ্ছে প্রবলেম হচ্ছে মানে আমি বুঝিনি, আর একটা যে মনে থাকে না, মনে থাকে না এক ধরনের সমস্যা, ঠিক আছে কি? আর একটা হচ্ছে বুঝিনি। এখন মনে থাকে না কাছে আমার কোনো ওষুধ নেই, কিন্তু বুঝিনি এটা আমার কাছে ওষুধ আছে। এখন বলুন বুঝছেন কিনা? মনে জি স্যার থাকে না বুঝছি ওইটা, স্যার। সেইটা হলে ঠিক আছে, কিন্তু মনে স্যার না সামনের থাকলে ক্লাসে আমি স্যার এটা স্যার বলছিলেন, আবার স্যার সামনের ক্লাস আসতেছে, এখানে স্যার আরেকবার বলে দিলে ভালো হইতো আমাদের জন্য, এটা মনে থাকে না স্যার একটু। স্যার আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম স্যার, এখানে মনে করেন যে এই যেগুলো কিন্তু আমরা মুখস্থ গুলো বলতে পারবো, যদি এরকম কোনো রুলস আছে যে এটা থাকলে এটা আমরা অটোমেটিকলি এটা টেস্ট করলে আমরা পাই যাবো, এরকম কিছু এটাই টেস্ট। বলছিলেন তো ক্লাসে, বলছিলেন মানে টেস্ট তো ওইটা এটা। হচ্ছে, ওইটা হচ্ছে এগুলা দেখে আর কি, হ্যাঁ এরকম কিছু দেখে আর কি, আচ্ছা আচ্ছা ফরম্যাট এরকম। এটা হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার ফোর এ এক্স অথবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই, হ্যাঁ এরকম হচ্ছে প্যারাবোলা, এরকম থাকলে, হ্যাঁ। আর সার্কেলের ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ সেম হবে, আর এক্স ওয়াই টার্ম হবে না, মানে টু এক্স ওয়াই এরকম কিছু হবে না। তাহলে স্যার আর এরকম যদি দেখি তাহলে আমরা এই যে টেস্টগুলো করলে এটা পাই যাবো। আচ্ছা এরকম দেখলে আপনি বুঝতে পারবেন এটা হ্যাঁ জি কিসের, স্যার। কিন্তু টেস্ট করে দেখাবেন আর কি, হ্যাঁ। আচ্ছা স্যার। তো টেস্টের ক্ষেত্রে আমি আবার বলি, টেস্টের স্টেপস, ফার্স্ট স্টেপস হচ্ছে এই যে এগুলোর মানগুলো বের করে, এটা তো সমস্যা নেই, এটার সাথে তুলনা করে মানগুলো বের করে ফেলবে, এর মান এইচ এর মান বির মান জির মান এফ এর মান সির। তারপরে হচ্ছে ডেল বের করবে, ডেল এর ফর্মুলা হচ্ছে এটা। এখন ভুলে গেলে তো এই ওষুধ আর আমার কাছে নেই, ঠিক আছে কিনা? যেভাবে হোক মনে রাখতে হবে, ঠিক আছে কিনা? ভুলে গেলে আর কিছু করার থাকবে না, বারবার 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 মনে রাখেন, হ্যাঁ বারবার পড়েন, বারবার ম্যাথ করলে ভুলবেন না। পরীক্ষার আগে ঢুকার মুহূর্তে মুখস্থ করে ঢুকবেন, কোশ্চেন দেওয়ার সাথে সাথে কোশ্চেনের পিছনে লিখে ফেলবেন। এই কাজ আমরা করতাম আর কি, অনেক আমাদের, আমাদের তো আপনাদের তো হচ্ছে কন্টেন্ট কম, তো আমাদের তো ইয়ার সিস্টেম ছিল, আর ফাইনাল মার্কস তো 70। তো এক বছরের পড়া একটা কোর্সের বিশাল পড়া, কতগুলা যে ফর্মুলা থাকতো বড় বড়, তখন মাথা খারাপ হয়ে যেত। তো পরীক্ষার সামনে ঢুকার আগে সব গিলতাম, শীত শীত থেকে গিলে ভিতরে ঢুকে যখন কোশ্চেন দিয়ে দিত, পেন্সিল দিয়ে লিখে ফেলতাম পিছনে, কারণ স্যার হ্যাঁ আর আমাদের তো তো কোশ্চেনে স্যার ইয়াই করতে দেয় না, কোশ্চেন তো স্যার নিয়ে এটা নেয়। তো ডিপ্লোমায় হয়তো, এই জায়গায় তো হয় না, এটা সব ইংলিশ ভার্সন।
রাস্তায় সব শেষ। না, এই এক্সাম হলে ঢুকার টাইমে এই করবেন, গিলবেন ভালো করে ফর্মুলা গুলা, ভিতরে ঢুকে। আচ্ছা, খাতা তো দিবে, খাতার পিছনে লিখবেন, রাফ রাফ লিখে পেন্সিল দিয়ে দুম দুম লিখে ফেলবেন ওখানে। কারণ হচ্ছে আপনাদের তো একটু কম সময় পরীক্ষা হয়, আমাদের পরীক্ষা তো 4 ঘন্টা, 4 ক্রেডিট, 4 ঘন্টার পরীক্ষা হতো। তো দেখা গেছে প্রথম ঘন্টাতে মনে থাকতো, চতুর্থ ঘন্টা গিয়ে ভুলে যেতাম। তো এই জন্য আগে আমি স্যার ইম্পর্টেন্ট লেখার গুলা মতো স্যার জায়গা নাই, ব্রেঞ্চের স্যার কোনো একটা জায়গা ফাঁকা নাই যে গিয়ে বেঞ্চ সূত্রগুলো লিখবো। বেঞ্চে লিখতে বলছি নাকি আমি? স্যার ওয়াল গুলো ভরে রেখেছি একেবারে স্যার। মানে দ্বিতীয়বার লেখার সুযোগ নেই না? জি স্যার, সেটা না বলে স্যার, ওগুলো নাই, যদি রাবার সমস্যা দিয়ে নেই। যদি মুছে দেওয়া যায় হবে তাহলে নিচের হয়তো উপরে। যাইতে পারে। ঢুকে আমি তো এটা বলছি, ঢুকে খাতার পিছনে লিখতে বলছি, সেটা বৈধ হবে। আপনি এইয়াতে লিখলে তো অবৈধ। আপনি মুখস্থ করে ঢুকলেন, ঢুকার পরে এইয়াতে লিখে কোশ্চেন এইগুলো লিখে ফেলবেন, তখন যে একটু ইয়ে পাবেন আর কি। তো এগুলো তো এমনিতে সবাই বুঝে, ভাই বোন বাংলাদেশের মানুষ। তো এই বিষয়গুলো হচ্ছে ঢুকে খাতার পিছনে লিখে ফেলবেন, ঠিক আছে কিনা, পেন্সিল দিয়ে, তাহলে আর সমস্যা হবে না। কারণ আসলে অনেক প্রবলেম, তো তো অনেকগুলো সূত্র থাকলে একজন মানুষের দ্বারা সবসময় মনে রাখা পসিবল না। আমরা অনেক বছর পড়ছি, তারপরে পড়াই, তারপরেও তো ভুলে যাই, ঠিক আছে না? আসলে স্যার সমস্যা, জি সবচেয়ে স্যার। মেইন সমস্যা হচ্ছে স্যার এই যে ইংলিশ হয়ে সমস্যা হয়েছে। আসলে ইংলিশটার জন্যই অনেক ভেজাল হইতেছে। এখানে বাবা ম্যাথের ক্ষেত্রে ইংলিশ কোনো কথা? ম্যাথের ইংলিশ তো ইংলিশে নেই, ম্যাথের ইংলিশের শুধু ম্যাথমেটিক্স এ তো আছে 2-4টা কথা। আর ওইরকম ইংলিশ সমস্যা হবে দেখে আমি আপনাদেরকে ছোট ছোট ইংলিশ গুলো লেখাইছি, বড় বড় গুলো লেখাইছি, বলে সবগুলো ক্যালকুলেশন না। জি স্যার। তো ওইরকম ভয় পাওয়ার কি আছে এখানে? এটার সাথে কম্পেয়ার করে নিবেন, এখান থেকে এগুলা বের করবেন, ডেল বের করবেন, ডেল বের করার পরে জিরো হয়ে যাবে। যদি জিরো হয় তাহলে ফেরাফিস্টেটের, জিরো না হলে তখন হচ্ছে এইটা ইউজ করবেন, এইচ স্কয়ার মাইনাস এবি ফর্মুলাটা মনে রাখবেন। এইচ স্কয়ার মাইনাস এবি জিরো প্যারাবোল, এইচ স্কয়ার মাইনাস এবি লেস দেন জিরো মানে নেগেটিভ আসছে আর কি, ইলিপস গ্রেটার দেন জিরো পজিটিভ আসছে এর মানে হাইপারবোলা। এই তিনটে কন্ডিশনের আর এগুলোর মধ্যে থাকবে, তিনটের মধ্যে থাকবে, টেনশন নেই, ঠিক আছে কিনা? আপনারা আসলে সময় দিতে চান না, এই জন্য কঠিন মনে হয়। তারপরে নাম্বার 6 এ হলো এইচ এর মান, তাহলে কত হলে আমাদের ফেয়ার অফ স্টেটমেন্ট হবে? তখন আমরা এখান থেকে ডেল এবিসি, হ্যাঁ, প্লাস 2FGH, এটা মাইনাস এফ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সিএইচ স্কয়ার। এখন এর মান কত বলেন তো? এর মান হচ্ছে এইচ, এর মান এইচ কিভাবে বুঝছি? কারণ এক্স স্কয়ারের সহগটা হচ্ছে এইচ, আর এক্স ওয়াই সহগ হচ্ছে -2h, সরি +2h, মানে 2h ইকুয়ালস টু -10। তাহলে h ইকুয়ালস টু কত? 5। এই h আর এই h সেম কথা না, বুঝছেন কিনা আমার কথা? h হচ্ছে ভিতরের h, এটা হচ্ছে নরমাল h, হ্যাঁ, এর মান আর কি। আবার এখানে h এর মান 5 বসায় দিয়েন না, h এর মান বের করতে হবে। h হচ্ছে এই ফর্মুলার h এর মান, হ্যাঁ, স্যার এখানে এইচ এর মানটা স্যার -5 হবে না? -5, -5 না, জি স্যার, -5। -5। আর বি এর মান হচ্ছে 12, জি এর মান হচ্ছে 5/2, এফ এর মান হচ্ছে কত? -8, আর সি এর মান হচ্ছে -3। তো এগুলা বসায়া এটা ইকুয়ালস টু 0 লিখবেন, কারণ ফেয়ার অফ স্টেট লাইন হতে হলে 0 হতে হবে। তাহলে একমাত্র এর ক্ষেত্রে এইচ আছে, মানে এইচ একটা এখানে থাকবে, একটা এখানে থাকবে, বাকিগুলো সবগুলোর ভ্যালু আছে, সেগুলো থেকে যাবে। তো এখান থেকে এইচ এর মান বের করে ফেলবেন ইকুয়েশন সলভ করে। জি স্যার। এটা তো অন্তত করে দেওয়া লাগবে না, ঠিক আছে না? আমি ভ্যালু গুলো বের করেছি, জি জাস্ট স্যার। বসাই দিবি। এখন এখন 7 নম্বরে আছে কি? প্রুভ দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু লাইনস রিপ্রেজেন্ট বাই দ্য ইকুয়েশন ইজ 5/2। তাহলে
এরকম যদি একটা ইকুয়েশন থাকে, সেখান থেকে প্যারামেট্রিক লাইন আর কি, তার অ্যাঙ্গেল বের করার সূত্র কি ছিল আমাদের? টেন থিটা ইকুয়ালস টু কি ছিল, 2 × h² মাইনাস Two- ab 2√h² মাইনাস ab বাই a প্লাস b m ছিল প্লাস b। হ্যাঁ, এখান থেকে তো আমরা কম্পেয়ার করে আবার এ বি সি এগুলোর মান বের করতে পারবো না। এইচ এর মান, এইচ এর জি মান স্যার। কত? -4, এর মান -3, বির মান 3, সেটা বের করে আমরা, এটা ইনফিনিটি হয়ে যাবে। আর টেন ইনভার্স মানে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ইনফিনিটির মান কত, 5/2 না? এটা করে দেওয়া আছে এরকম। এখান থেকে এটার জাস্ট ফর্মুলা একটা বসাবেন, পেয়ে যাবেন। তারপরে 8 নম্বর আর 9 নম্বর তো আমি ক্লাসে করাই দিছি না, গত ক্লাসে। জি স্যার, গত ক্লাসে কিন্তু করাই দিছি অলরেডি। ফ্রাইডে করেছি। জি স্যার। হ্যাঁ, ফ্রাইডে করাই দিছি। এখানে শুধু এক্স এর জায়গাতে আমরা এক্স ইকুয়ালস টু লিখবো এক্স প্রাইম প্লাস কত, 2, আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম প্লাস 3 3। এইটা এখানে বসাই দিব, জাস্ট শেষ। বসা দিয়ে যা আসে সিম্পলিফাই করে দিব। এটা গত ক্লাসে করাই দিছিলাম। তারপরে 9 নম্বর করেছি, শুধু এখানে আর স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার ছিল, আর কিছুই না। এটা 9 নম্বর করাই দিছিলাম, 10 নম্বর তো করাই দিলাম আজকে। ঠিক আছে না? আর কোনো সমস্যা? কোনো সমস্যা আছে কিনা রে বাবা, বলেন। আচ্ছা স্যার, ওই যে আমরা তো হ্যাঁ, এর আগে পড়লাম যে ঢালু y = mx প্লাস c, কিন্তু হ্যাঁ। ঢালুর যে আর একটা যে সূত্র আছে স্যার, y2 মাইনাস y1 না না বাই না না x2, না 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 বাবা, এটা না। ওইটা আমরা ওয়াই কোথায় ব্যবহার করব, কোথায় ওটা কোন জায়গায় ব্যবহার করব? আমি 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 বলি, ভালো কোশ্চেন। ঢালের সূত্র y equals to mx plus c না, y equals to mx plus c হচ্ছে স্ট্রেট লাইন, ঢালটা হচ্ছে m এর মান। ঠিক আছে কিনা? যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে ঢাল এভাবে বের করবে। আর যদি বিন্দু দেওয়া থাকে, মনে করেন 2,1 আর 3,2, দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু দিয়ে বলে যে এখান থেকে ঢাল বের করেন, তখন আর কি আপনি ওই সূত্রটা বের ইউজ করবেন, y2 minus y1 ও জি by স্যার, x2 minus x1। বুঝছেন কি না? ক্লিয়ার এখন? জি স্যার। আর অ্যাঙ্গেল দেওয়া থাকে, যদি এক্স অক্ষের সাথে উৎপন্ন করেন অ্যাঙ্গেল দেওয়া থাকে, মানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি দেওয়া আছে, তখন ডাল ইকুয়ালস টু হবে m ইকুয়ালস টু টেন থিটা। তখন 10 এর মধ্যে অ্যাঙ্গেল বসা দিলে ডাল বের হয়ে যাবে। হ্যাঁ, ডালের অনেকগুলো ফর্মুলা আছে। আর এটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন, একটা সরলরেখার মানে যদি এরকম ফরম্যাটে আনতে পারেন, আমি দেখাই দিই। মনে করেন আসছে y ইকুয়ালস টু 3x প্লাস 2, এরকম ফরম্যাটে চলে আসছে। হ্যাঁ, তখন আমরা দেখে বলতে পারবো এটা ডাল থিওরি। ক্লিয়ার? জি স্যার। এইটা আর কি, বুঝছেন কি না? সো এই ইকুয়েশন গুলা y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে নাই, এটাকে এ ফরম্যাটে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবেন সেটা আপনারা বুঝুন। একবার ইজি জিনিস। ক্লিয়ার? তৌফিক, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন, আর কোনো কথা? আমরা আজকে কি আরো পড়াবো নাকি নেক্সট ক্লাসে বাকিগুলো দেখবো ইনশাল্লাহ? স্যার স্যার নেক্সট নেক্সট ক্লাস ক্লাস তো স্যার। শুক্রবারে নেবেন মনে হয়। হ্যাঁ, স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শুক্রবারে তাহলে একটু স্যার গুছিয়ে শুক্রবারে গেছে। স্যার ম্যাট্রিক্স গুলো স্যার একটু টাচ দিতে হবে স্যার, ওগুলো তো স্যার অনেক আগে করছি, আবার হ্যাঁ, আমার খাতা হারিয়ে গেছে স্যার, একটু টাচ দিলে স্যার ভালো হবে স্যার। হ্যাঁ সেটাই, ইনশাল্লাহ আমরা শুক্রবারে কোশ্চেন সম্বন্ধে আলোচনা করবো। আর ম্যাট্রিক্স এর যে বিষয়গুলো আছে, কোঅর্ডিনেটের যে বিষয়টা আছে, সেটা আপনারা আশা করি পারবেন। এখন তো সবগুলো দেখাচ্ছি। আর আমরা ম্যাট্রিক্সে কিছু ওই র্যাঙ্ক, ইনভার্স, ছোটখাটো বিষয়গুলো দেখবো আমরা আবার। ঠিক আছে কিনা? জি স্যার। স্যার ক্লাস কি আগের ইনশাল্লাহ। টাইমে নেবেন? হ্যাঁ, 3:30, আমার এখান থেকে যেতে যেতে ওইরকম হয়ে যায়। যদি আমরা আগে যেতে পারি জি তাহলে স্যার।
10-15 মিনিট আগ থেকেও শুরু করবো দরকার হলে, মানে আগে যদি যেতে পারি। আপনারা মানে তো নামাজ আমাদের পড়ে ওখানে জি থাকবেন। স্যার, আমাদের সকালবেলা হচ্ছে একটা ক্লাস থাকে তো, আর বাকি টাইমটা হচ্ছে ফ্রি। ওই জন্য আর কি মানে সবাই আসতে চাচ্ছে না, আর বিকালবেলা ক্লাসটা ম্যাথ ক্লাস তো করাই লাগবে। ওই জন্য আমরা ছিলাম আর কি এর আগের ক্লাসে। শুক্রবারে আর কোনো ক্লাস হবে না, ওইটাই হবে। না, শুক্র সাবজেক্ট শুক্রবারে তো আপনাদের শেষ, আমি যতটুকু শুনছি। জি স্যার। তাহলে তো একটাই, তাহলে তো আর সমস্যা স্যার নেই। ওই শুক্রবারে স্যার 3:30টার সময়ই নেন, এর আগে নিলে স্যার একটু সমস্যা হবে, কারণ হচ্ছে নামাজ পড়ার পর এই যে দূর থেকে যাইতে একটু সময় লাগবে স্যার। সেটাই বললাম আর কি, আপনারা যেহেতু সকালে কোনো ক্লাস নাই, তাহলে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে আসেন। জি জি স্যার, জি স্যার। তাহলে সুবিধা হয় আমাদের আর কি। মানে সেইটাই বললাম আর কি আমি। জি। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। জি স্যার, জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, হাজিরাটা কি এখানে নিবেন আমাদের ক্লাসের? এখানে নিতে হবে? নাইট দিয়ে দিন আমাকে কষ্ট তাহলে করে। আচ্ছা ঠিক আছে স্যার, ক্যাপ্টেন দিয়ে দিবে স্যার। ওকে, ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।